তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। প্রথম রাস্তা হচ্ছে কুন আলিমান, তোমরা আলেম হও, ইলম অর্জন করো, যে ইলম কিয়ামতের ময়দানে তোমাদেরকে নাজাত দেবে। আলেম যদি না হতে পারো, রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? চারটা রাস্তা। চারটা রাস্তার প্রথম রাস্তাটাই হলো কুন আলিমান, তুমি আলেম হও। এখন আপনি আলেম হতে পারেন নাই, আফসোস করতেছেন, আহারে হুজুর যে বয়ান করতেছি আলেম তো হইতে পারলাম না, তাহলে আমার কোনো উপায় নাই কি? তার উপায় আছে নি? আছে 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 আছে। আল্লাহ রাসূল রাস্তা বাতায় দিয়েছেন, উপায় বাতিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক যেমনটা চান না তার কোন বান্দা জাহান্নামী হোক, আল্লাহর নবীও চান না তার কোন উম্মত জাহান্নামের দিকে ধাবিত হোক। এত বেশি মহব্বত আল্লাহ পাক আপনাকে আমাকে করেন, এত বেশি মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে করেন। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলেম হতে পারি নাই, তাহলে আমার কোন রাস্তা কি নাই? আল্লাহর নবী বলেন, আছে। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নাম্বার রাস্তা হলো আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র বনে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম হও নাই, আলেমের ছাত্র হও, কোরআন শিখো, হাদিস শেখো, কোরআন পড়ো, কোরআন বুঝো, তুমিও একদিন আলেম হবে। আলেমের ছাত্র হওয়া মানে কি? তুমিও একদিন আলেম হবে। এই যে এই সমস্ত প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের আজকের এই মাহফিল, এটা হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আলেম বানানোর কারখানা। আলেম বানান কি? কারখানা। এখন আপনি আলেম হতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানান। সম্মানিত ভাইরা রে আমার, আপনি আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হয়ে যান, ইলম অর্জন করেন। যদি আপনি ছাত্র হতে পারেন, আলেমের ছাত্র হওয়ার সুবাদে ছাত্র অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যান, কিয়ামতের ময়দানে এই কোরআনের ছাত্রের কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, বরং বিনা হিসাবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলম অর্জনকারী ছাত্রকে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই, তাহলে আমার উপায়টা কি? আল্লাহর নবী বলেন, শুনো, এক নাম্বার আলেম না হওয়ার পর দুই নাম্বার আলেমের ছাত্র হতে পারো নাই, তোমার জন্য তিন নাম্বার রাস্তা খোলা। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার রাস্তাটা কি? আল্লাহর নবী বলেন, শোনো, আও মুস্তামিআন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের সঙ্গে বসো, আলেমের সঙ্গে পরামর্শ করো, পরামর্শ করে করে কোরআন হাদিস মুআফিক, আলেমের পরামর্শ মুআফিক তোমার জীবনকে পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আলেম হন নাই, আপনি আলেমের ছাত্র হন নাই, এখন আপনি যাইতে পারেন না, আপনি বুড়া হয়েছেন, বুড়ি হয়েছেন, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখন লজ্জা, প্রেস্টিজ, কনসার্ন হয়েছে, কেমনে শিখবেন? বুড়া বয়সে কি শেখা যায়? কি ভাই, আসছে না এমন মানুষ, মুরব্বীরা মানে প্রেস্টিজে পড়ে যায়, লজ্জার ব্যাপার, কেমনে যাই হুজুরে কি কেমনে বলি, হুজুরকে না হয় বললাম। কিন্তু হুজুরের মাদ্রাসায় তো অনেক ছাত্র আছে, তলেবে ইলম আছে, তারা দেখলে বলবে বুড়া বয়সে বিমরতি ধরছেনি। কি ভাই, ঠিক না? এরকমটা অনেকে মনে করে, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুড়া হয়েছেন তো কি হয়েছে, জন্ম থেকে দোলনাত থেকে কবর পর্যন্ত, দোলনাত থেকে কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনার ইলম অর্জন করার সময়। আপনি বুড়া হয়েছেন, আপনার দাড়ি পেকেছে, চুল পেকেছে, আপনি এই বয়সেও যদি কোরআনের ছাত্র হতে পারেন, মাত্র দু একটা হরফ বা দু একটা শব্দ, দু একটা আয়াত আপনি পড়তে পারছেন, এরপরে আপনার হায়াত নাই, আপনি ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী বলেছেন ওই ইলম অর্জন করার জন্য ছাত্র হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন।
বুড়া হয়েছেন ছাত্র হন, কি হওয়া যাবে না? এখনো বুড়া হয়েছেন যারা, আপনারা হাফেজে কোরআন হওয়ার নিয়ত করতে পারেন। কেমনে কেমনে কি নিয়ত করা যায় না? নিয়ত করি আপনি দৈনন্দিন একটা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? না পারলে কোনো সমস্যা নাই। এক সপ্তাহে একটা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? না পারলেও সমস্যা নাই। আপনি এক বছরে একটা আয়াত মুখস্থ করবেন, কিন্তু আপনার নিয়ত আমি হাফেজ হব। আপনার নিয়ত কি? হাফেজ হব। আপনি এক বছরে একটা আয়াত মুখস্থ করেছেন, আপনার বয়স পরবর্তী সময় মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি 5 বছর পেয়েছেন। হাফেজ কি হয়েছেন? আয়াত কয়টা মুখস্থ করেছেন? বছরে একটা হলে 5 বছরে 5টা। এই 5 বছরে 5টা মুখস্থ করে কবরে যাওয়ার কারণে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে পূর্ণাঙ্গ হাফেজে কোরআন হিসেবে গ্রহণ করবেন, বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত। ভাই, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য না অনেক রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন বান্দাকে, আমাদেরকে অনেক রাস্তা বাতাইছেন, কিন্তু আমরা সেই রাস্তাগুলো গ্রহণ করতে চাই না। এগুলোর দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপে নাই। আমরা যে মগজটা একটু খাটাবো, মগজে যে আমরা ল্যান্ডিং করাবো, যে মৃত্যুটা আমার কেমন হবে, মৃত্যুর পরবর্তী জীবন আমার কেমন হবে, ভালো করতে গেলে আমাকে কি করতে হবে, এরকম কোন চিন্তা চেতনা, এগুলো চিন্তা তো অনেক দূরের কথা। আল্লাহকে নিয়ে আমরা কখনো চিন্তা করছি? আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা তো আমাদের নাই, তবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার ক্ষমতা আছে। কি আছে না নাই? আছে। এই যে আল্লাহ পাকের সৃষ্টি সমূহের মধ্য থেকে একটা সৃষ্টি হচ্ছে দুবলা ঘাস। আপনাদের এলাকায় কি বলে? দুবলা ঘাসে বলে? দুবলা ঘাস। আমাদের ওখানে বলে দুবলা ঘাস। চিকন চিকন পাতা না, এই ঘাসের আছে মনে হয় সম্ভবত এখানে, নাকি না? এগুলো কি ঘাস বলে? হ্যাঁ, মোটা দুর্বা বলে। আচ্ছা আচ্ছা, চিকন যে দুবলা ঘাসটা আছে, চিকন চিকন পাতা। আচ্ছা আচ্ছা ভাই, একটা পাতা ছেড়েন, একটা পাতা একটা উঠান, উঠায় চোখের সামনে নিয়ে একটু চিন্তা করেন তো, এত সুন্দর করে এই সাধারণ একটা দুবলা পাতা কে সৃষ্টি করলো? যিনি সৃষ্টি করেছেন তিনি কেমন নিপুণ কারিগর। তাহলে সেই আল্লাহ কত নিপুণ, কত সৌন্দর্য মণ্ডিত। আল্লাহর নবী বলেছেন, এইরকম সাধারণ একটা দুবলা ঘাস নিয়েও যদি আল্লাহ পাকের কোন বান্দা এবং বান্দি আধা ঘন্টা, মাত্র 30 মিনিট গবেষণা করে আল্লাহকে চিনতে চেষ্টা করে, এই আধা ঘন্টা চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব পাবে, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া। আমাদের আছে রে, আমাদের আছে। মমতাজ আজকে কি গান কইল, মনির খানের কি গান নতুন অ্যালবাম বের হলো, এরপরে কোন সিনেমা নতুন করে প্রকাশ পেল, কোন নায়ক আর কোন নায়িকা, কোন গায়ক আর কোন গায়িকা। আচ্ছা ভাই, এই যে গান নিয়ে যে আমরা এত মাতামাতি করি, এই গানটা শোনেন কি দিয়া? বলেন বলেন, সবাই বলেন, কি দিয়া? খারাপ লাগতেছে নাকি? গানটা শোনেন কি দিয়া? এই যে আল্লাহ যে কান দিয়েছে, এই কান কি আল্লাহ পাক গান শোনার জন্য দিয়েছেন নাকি? না, গান শোনার জন্য আল্লাহ পাক কান দেন নাই। এই নায়ক নায়িকার চেহারা, মেকআপ করা চেহারা, মেকআপ করতে করতে এমন অবস্থা করেছে মনে হয় যেন চেহারায় ঝিলিক মারে। কি ঠিক না? এই চেহারা দেখা দেখা মনে আনন্দ দেন। এই চোখ, যেই চোখ দিয়ে আপনি দেখলেন, সেই চোখের মালিক তো আল্লাহ। আল্লাহ যেই চোখ আপনাকে আমাকে দিয়েছেন, এই চোখ দিয়ে ওই গায়ক আর নায়ক আর নায়িকাকে দেখার জন্য আল্লাহ পাক বানাইছেন না। একটু চিন্তা করো যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলি, বিশেষ করে যুবক যারা আছে, একটু ভাবো, একটু চিন্তা করো, এই মুহূর্তে তোমার সামনে যদি মালাকুল মউত আসে, তুমি কি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে ওই ময়দানে মাহশারে? একটু চিন্তা করে দেখো তো, আছে কিছু? আছে কিছু? নাই। তোমার এত দাম্ভিকতা কেন? তোমার এত অহংকার কেন? অহংকার করার পিছনে মূল কারণটা কি? অহংকার তো একমাত্র শোভা পায় আল্লাহ। অহংকার কার জন্য শোভা পায়? আল্লাহর জন্য। আমার অহংকার করে লাভ কি? আমরা অনেকে আছি আলেম ওলামারা, আলেম ওলামার মধ্যে অনেকে আছে মনে হয় অহংকার দিয়ে হেড টু ফিট
মাথার থেকে পা পর্যন্ত ভরা। এই অহংকার দিয়ে কি হবে ভাই? কিছু হবে? কিচ্ছু হবে না, বরং আমার ক্ষতি হবে। ক্ষতি হলে আমার হবে, লাভ হলে আমার হবে। আল্লাহর ক্ষতিও নাই, আল্লাহর লাভও নেই। আছে? আমি যদি নেক আমল করি, আমি যদি নেক আমল করি, তাহলে কি আল্লাহ পাকের লাভ না আমার লাভ? আমার লাভ। আমি যদি গুনাহ করি, তাহলে কি আমার ক্ষতি না আল্লাহর ক্ষতি? তাহলে সমস্ত লাভ সমস্ত ক্ষতি সব তো আমার। তাহলে আমি কেন এমনটা করব? আজকে যুবকেরা দুনিয়ার সমস্ত ইসলাম পরিপন্থী বিষয়গুলো নিয়ে অনেক আগ্রহী, কিন্তু চিন্তা করে না এই গুনার কাজগুলো করতে গেলে আমার হালতটা কেমন হয়। অনেকে অনেক রকম গুনাহ করে। ভাই কি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ঈমানের হালতে কখনোই ছোট্ট একটা গুনাহ করতে পারে না। বলছেন কি? নবীজি। নবীজি বলেছেন একজন মুমিন ঈমানদার হালতে, ঈমানের অবস্থায় একটা ছোট্ট গুনাহ করতে পারে না। সাহাবায়ে কেরাম বুঝলেন না, বললেন যে ইয়া রাসূল এটা কেমন কথা, একজন মুমিন ঈমানের হালতে গুনাহ করে না, এটা তো বুঝলাম না। নবীজি বলতেছেন মুমিন যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত গুনাহ করে ততক্ষণ পর্যন্ত ওই মুমিনের ঈমানটাকে তার দেহের থেকে আলাদা করে আসমানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। আচ্ছা ভাই, আপনিও মরবেন আমিও মরব। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মরবেন আমিও মরব। এই যে আমি গুনাহে লিপ্ত হলাম, মনে করেন 10 সেকেন্ডের গুনাহ। কয় সেকেন্ড? 10 সেকেন্ডের গুনাহ। এই 10 সেকেন্ডের গুনাহে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমান আপনার দেহে নাই, আসমানে ঝুলন্ত। এখন 10 সেকেন্ডের গ্যারান্টি নিয়ে কি আল্লাহর কাছ থেকে আসছেন আপনি 10 সেকেন্ড বাঁচবেন? এমন কোন গ্যারান্টি আছে? আপনি গুনাহে লিপ্ত হয়েছেন, মাত্র 2 সেকেন্ড অতিবাহিত হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মালাকুল মউতকে অর্ডার করেছেন, আপনার দেহের থেকে প্রাণটাকে আলাদা করা হয়েছে। আপনার ঈমান কোথায়? ঝুলে আছে, আর তো ফিরবে না। তার মানে আপনি বেঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে আপনার মউতটাও হবে কঠিন, আপনার কবরটাও হবে কঠিন, আপনার কি বলা হয় কিয়ামতের ময়দানটাও হবে কঠিন। তাহলে আমি এত কিছু করে আমার লাভ কি? আমি সব সময় গবেষণা করব, আমি উলামায়ে কেরামদেরকে দেখলে একটু সালাম দেব, মহব্বত করব, এক কাপ চা খাওয়াবো। এটা আমি পরে আসতেছি। 3 নাম্বার রাস্তা, 3 নাম্বার জান্নাতে যাওয়ার 3 নাম্বার রাস্তা হলো, তুমি কি হতে পারো নাই? আলেম হতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও। এরপরে আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের পরামর্শ মোয়াফেক নিজের জীবনকে চালাও। আলেমের পরামর্শ মোয়াফেক নিজের জীবনকে চালাতে পারো নাই, আও মুহিব্বান, সকল আলেমদেরকে অন্তর দিয়ে তুমি ভালোবাসো। কথা কার? আল্লাহর নবীর কথা। মিথ্যা নাকি? কি আল্লাহর নবীর কথা মিথ্যা? নবী কি নিজের থেকে কোনো কথা বলছেন? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীকে জানান দিলেন। আল্লাহ পাক বলেন, শুনো, আমার নবী নিজের থেকে কোনো কথা বানায়া তার জবান থেকে বলেন নাই, বরং নবী সেই কথা বলেছেন আমি আল্লাহ আমার নবীকে যা বলতে বলেছি তখনই বলেছেন যখন আমি বলতে নির্দেশ দিয়েছি। যেই সময় বলেছেন সেই সময় বলেছেন, যেই সময় আমি আল্লাহ আমার হাবিবকে বলার নির্দেশনা দিয়েছি। গোটা জিন্দেগিতে আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে যত শব্দ, যত বাক্য, যত অক্ষর বের করেছেন, আল্লাহ যখনই যেটা বলার নির্দেশ দিয়েছেন তখন শুধুমাত্র ততটুকুন কথা মানুষদের সামনে উপস্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে, নবীর কথা মিথ্যা না। সম্মানিত ভাইরা রে আমার, আপনি আলেম হতে পারেন নাই,
আলেমের ছাত্র হতে পারেন নাই, আলেমের পরামর্শ মুআফিক চলতে পারেন নাই, আও মুহিব্বান, আল্লাহর নবী বলেন শুনো, 4 নাম্বার তোমার জন্য রাস্তা খোলার কোন রাস্তা নাই, ফালা তাকুন খামিসা। আল্লাহর নবী বলেন 5ম রাস্তা তালাশ করতে যেও না, 5 নাম্বার রাস্তা তোমাদের জন্য খোলা নাই। এই 4টা রাস্তা তোমাদের জন্য আমি বিশ্ব নবী প্রশস্ত করে দিলাম। এই 4টা রাস্তার কোন একটা রাস্তা যদি তুমি অবলম্বন করো, কোন একটা রাস্তায় যদি তুমি চলতে পারো, আল্লাহর নবী বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার জন্য কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মেহমান বানায়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা রাস্তা খোলা রেখেছেন। 5ম রাস্তা তালাশ করতে নবীজি নিষেধ করেছেন। নবী বলেছেন যদি কেউ এই 4টা রাস্তা ছাড়া 5 নাম্বার রাস্তা তালাশ করতে যায়, তাহলে সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। নবীর কথা। তাহলে ভাই আজকে দেখবেন আমাদের জন্য 1ম রাস্তা কঠিন, আমাদের জন্য 2য় রাস্তা কঠিন, আমাদের জন্য 3 নাম্বার রাস্তাও কঠিন, কিন্তু 4 নাম্বার রাস্তাটা তো আমাদের জন্য সহজ। একটু অন্তর দিয়ে উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে পারলেই আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরা উলামায়ে কেরামদেরকে আট চোখে দেখি অনেকে, কি ঠিক না? উলামায়ে কেরামদেরকে আট চোখে দেখি। দেখো ভাই দেখো, ভালো করে আট চোখে দেখো, হিংসা করো, যা কিছু করার আছে করতে থাকো, কোনো অসুবিধা নেই, দেখা হবে ওই ময়দানে মাহশারে। সরে বলেন ঠিক কিনা? আর কি কব আমরা? আমরা উলামায়ে কেরাম আর কি কবার আছে আমাদের? দেখা হবে কিয়ামতের ময়দানে। সেই দিন আর চোখে দেখা লাগবে না, সেই দিন তোমরা থাকবা আর আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে আর চোখে দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই 4টা রাস্তার কোন একটা রাস্তা যদি আপনি আমি অবলম্বন করতে পারি, আল্লাহর নবী বলেছেন আরো অনেক রাস্তা আছে, আজকে 4টা রাস্তার বর্ণনা করলাম। এই 4টা রাস্তার কোন একটা রাস্তা আপনি আমি যদি অবলম্বন করে চলতে পারি, যদি মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, মালাকুল মউত যদি আমাদের দেহের থেকে প্রাণটাকে আলাদা করে, আল্লাহর নবী বলেছেন তার মউতটা অনেক ভালো হয়ে যাবে। মউতের সময় তাকে ডাকা হবে, কিভাবে কি বলে ডাকা হবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি।